হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরির রেসিপি। ঘরে যদি সুজি আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু আজকের মজাদার মুচমুচে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। একই রকমের নাস্তা খেয়ে খেয়ে বোরিং হয়ে গেলে চলুন নতুন কিছু ট্রাই করি। আজকের নাস্তাগুলো আপনারা চাইলে কিন্তু স্কুল অফিসের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। আর এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে, তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করা যাবে না, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকে সুজি দিয়ে সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি চিকন দানা সুজিটা নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও নিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। আজকের নাস্তাগুলোর জন্য এই ব্যাটারটাকে আমি অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন করব না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় আমরা তো অনেক রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন সুজি দিয়ে আজকের এই মুচমুচে নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো খেতে হবে অনেক বেশি টেস্টি। আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, এটা কিন্তু আমাদের দেখেই বুঝে নিতে হবে। এখন এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে কিন্তু আমাদের ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। এখন একটা চামচের সাহায্যে এই সব কিছুকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন সবকিছুকে আমাদের কিন্তু ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। তারপর হাতার সাহায্যে নেড়ে চেড়ে জিরাটাকে আমরা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ জিরাটা ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে এখানে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমরা ভেজে নিব, যেন শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায়। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শীতের অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, সেগুলোও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তারপর এটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু ব্যাটারের মধ্যে আমরা লবণ অ্যাড করেছি তাই এ পর্যায়ে কিন্তু আমাদের লবণের পরিমাণটি একটু বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু আবার নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না। এখন হাতার সাহায্যে নেড়ে চেড়ে বাঁধাকপি আর গাজর কুচিগুলো আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। তবে এখানে কিন্তু পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই। বাঁধাকপি থেকে যে পানিটা বেরিয়ে আসবে এটা দিয়েই কিন্তু আমাদের এগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এভাবে যদি নাস্তা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একদিন অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো বাঁধাকপি আর গাজর কুচিগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে আগেই সুজির ব্যাটারটা তৈরি করেছি সেটাকে। দেখুন ব্যাটারটা আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। এখন হাতার সাহায্যে গাজর কুচি আর বাঁধাকপির সাথে খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে এই ব্যাটারটাকে মিশিয়ে নিব। আর আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, একদম নতুন স্বাদের একটা নাস্তা তৈরি করছি, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই ডোটা তৈরি হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 1 থেকে 2 মিনিটের মতো নাড়তে থাকলেই দেখা যাবে সুজিটা সিদ্ধ হয়ে ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে।
তো দেখুন আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে নাস্তার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপরে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। দেখুন ডোটা আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটা হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন ডোটাকে আমাদের খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে হাত দিয়ে আলতো হাতে প্রেস করে এটাকে আমি চারকোনা শেপ দিয়ে নিব। যেহেতু আমি আজকের নাস্তাগুলো স্কোয়ার শেপ করে তৈরি করব, তার জন্য আমি এখানে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আমাদের স্কোয়ার শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে এটাকে মাঝ বরাবর কেটে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। লম্বালম্বি ভাবে কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আড়াআড়ি ভাবে কেটে ছোট ছোট স্কোয়ার শেপ দিয়ে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে নাস্তাগুলোর সাইডের অসমান অংশগুলোকে একটু চেপে সমান করে নিচ্ছি। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি হাত দিয়ে চেপে সমান করে নিব। এখন এই নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি। এখন এই নাস্তাগুলো আমরা ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গিয়েছে। এখন মিডিয়াম হিটে এগুলোকে আমরা ভেজে নিব। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। নাস্তাগুলো যেহেতু সুজি দিয়ে বানানো হয়েছে তাই এগুলো কিন্তু ভাজতে খুব বেশি একটা সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের মাঝে নাস্তাগুলোকে প্লেটের মধ্যে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, এগুলো খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। সুজি দিয়ে দারুণ মুচমুচে সকাল বিকেলের জন্য একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।